আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরও একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো রমাদান স্পেশাল আলুর চপ রেসিপি। এভাবে আলুর চপটা তৈরি করলে খেতে হবে সুস্বাদু এবং অনেকক্ষণ থাকবে মুচমুচে। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই রেসিপি। প্রথমে একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, পছন্দ মতো জর্দার রং, খাবার সোডা দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, হাফ চা চামচ বিট লবণ। শুকনো উপকরণ সবগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে প্রথমে একটি ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই তো এ পর্যায়ে আমি খুব ভালোভাবে বেসনটাকে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নিলে আলু চপটা আরও বেশি ভালো হয়। এখন ফেটিয়ে নেওয়া শেষ হয়ে গেলে অল্প অল্প পানি দিয়ে পছন্দ মতো ঘনত্বটা এনে নিচ্ছি। এই তো এ পর্যায়ে হয়ে গেছে। এখন 10 মিনিট রেস্ট রেখে দিচ্ছি। অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি 3টি মাঝারি সাইজের আলুগুলোকে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ এবং 3টি শুকনো মরিচ, সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট লবণটা স্কিপ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই তো মেখানো হয়ে গেছে। এখন এখান থেকে ছোট ছোট ভাগ করে নিচ্ছি। এগুলি দিয়ে আলুর চপের শেপ দিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারেন ছোট বড় করে। এই তো আমি একে একে সবগুলো আলুর চপ তৈরি করে নিয়েছি। চুলায় একটি পাত্রে তেল গরম করে নিয়েছি। এখন আলুর চপগুলোকে বেসনে ডুবিয়ে তেলে ভেজে নিচ্ছি। ভিডিওতে দেখানো প্রসেসে ভেজে নিচ্ছি, আপনারা দেখেই বুঝে নেবেন। উল্টে পাল্টে ভেজে নিচ্ছি পছন্দ মতো কালার আসা পর্যন্ত। এক এক করে সবগুলো আলু চপ আমি একইভাবে ভেজে নেব। এই তো তৈরি হয়ে গেছে আমার আলুর চপ। এভাবে একবার বাসায় তৈরি করে দেখবেন, আশা করি নিরাশ হবেন না। রেসিপি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।